নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও এখন ভালোই আছি। আজকে সকালে ঘুম থেকে উঠেই বৃষ্টি, কি বলবো, মনটা ভালো হয়ে যায়, কারণ বৃষ্টি আমি পছন্দ করি। কিন্তু কিছুদিন ধরে এত বৃষ্টি আর ভাল লাগছে না। এখন মনে হচ্ছে কবে একটু রোদ হবে। আর মানে কারণ বাড়িতে এসে এবার এই বৃষ্টির জন্যে জানো তো কোথাও বেরোতে পারিনি। আর আমাদের বাড়ির সামনে এত কাদা হয় বৃষ্টির জন্য, মানে কি বলবো, গাড়ি টাড়ি কিছু বের করাই যায় না। ওর জন্য এবার কোথাও বেরোতে পারিনি, জানো তো। চলো, বৃষ্টি হচ্ছে, এদিকে আমি সকালের ব্রেকফাস্টটা করে নিই। আজকে মা রান্না বান্না করে দোকানে গেছে, ওর জন্য সকালে আমার রান্না বান্নাটা আজকে আর নেই। কিন্তু এত সকাল সকাল উঠে তো আর ভাত খেতে ভাল লাগে না, ওর জন্য এই যে একটু গুড় আর একটু মুড়ি জল দিয়ে খেয়ে নিচ্ছি। এইটা আবার খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, জানো তো। আর চিনিটা নেই না, তার কারণ চিনি যেহেতু খাওয়াটা ঠিক না এখন তো, মানে খুবই শোনা যায় যে যে চিনি খাওয়া ভালো না। সেজন্য চিনিটা নিইনি আজকে, আর মানে নিই না, আমি খুব কম চিনি ইউজ করি। তো গুড় দিয়েই খেয়ে নিচ্ছি মুড়িটা, কারণ এরপরে খেয়ে আবার আমার ওষুধ টষুধও খাওয়ার আছে, ওষুধগুলোও খেতে হবে। ওর জন্য এটা খেয়ে নিচ্ছি এখন। বাচ্চারা এখনও উঠিনি ঘুম থেকে, ওরা উঠলে ওদেরকেও কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে দেবো, ম্যাগি ট্যাগি কিছু একটা দিয়ে দেবো ওদেরকে। কারণ ওরাও সকালে এত সকাল সকাল ওরাও ভাত খেতে চাইবে না। আমি আবার বাচ্চারা যখন স্কুলে যায় তখন আবার ওদেরকে আমি সকালে ভাতই করে দিই, জানো তো। তোমাদের দাদা যখন ডিউটিতে চলে যায়, ওর আসতেও অনেক লেট হয়ে যায়, তখন দুটো ভাতই করে দিই। কিন্তু এখানে বেড়াতে এসে না, মানে মায়ের বাড়িতে এসে রুটিনটা তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে প্রতিদিনের। মানে আমার যেটা রুটিন, আমার নিজের বাড়িতে যেটা রুটিন, সেটা তো চেঞ্জ হয়ে। কথা বলতে অসুবিধা হচ্ছে কেন জানো? উনুনের পাশে বসে আমি ভয়েসটা দিচ্ছি, আর ওই ধোঁয়াটা নাকে মুখে ঢুকছে, আর আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, রুটিনটা তো চেঞ্জ হয়ে গেছে। তো সেই জন্য এখন আমি সকালে উঠে আর এই ভাত টাত খেতে ভালো লাগে না। আর এই দেখো, এটা হচ্ছে আমি লাগিয়ে গেছিলাম গার্ডেন আমার ছোট্ট। আর এই কারি পাতা গাছটা দেখছো, এটা তোমাদের দাদা লাগিয়েছিল। রান্না বান্না করতে তো একটু এই পাতাটা আমাদের প্রয়োজন হয়। তোমার দাদা অনেক খাবারে এই পাতা ব্যবহার করে। এবার আমাদের বাড়িতে তো গাছটা নেই, সেজন্য একটা চারা, মানে এই আসাম থেকে গাড়িতে করে নিয়ে এসেছে। মানে আমাদের ওখানে অনেক আছে এই গাছের চারা, আমাদের এখানেও আশেপাশে হয়তো খুঁজলে পাওয়া যাবে। কিন্তু ও বলল যে এখানে যেহেতু আছে, এখান থেকেই নিয়ে গিয়ে লাগিয়ে দিই। তো আমি বললাম চলো, একটা স্মৃতিও থেকে যাবে যে যখন আমরা আসামে ছিলাম তখন এই চারাটা নিয়ে এসে এখানে লাগিয়েছিলাম। এই ছোট্টখাটো একটা গার্ডেন করেছিলাম বাড়িতে, যখন বাড়িতে ছিলাম। ওইগুলোই আর কি, মাঝে মাঝে বাড়িতে এলে একটু যত্ন করি। আর এই দেখো, একটা পদ্মের গাছ লাগিয়েছিলাম। গত বছরও ভালোই গাছ হয়েছিল, বেশ বড় বড় পাতা হয়েছিল, কিন্তু ফুল আসেনি, জানো তো। এইবার দেখি কি হয়। একটুখানি সার দিয়ে দিলাম, ওই নার্সারি থেকে কিনে এনেছিলাম সার, একটুখানি সার দিয়ে গেলাম, দেখা যাক এবার কি হয়। আশা করি ফুল ফুটবে, কারণ ও দেখো খুব একটা তো যত্ন হয়ই না, ওদের মা তো সেইভাবে একটা যত্ন করতেই পারে না। মানে এমনি যে গাছগুলো তোমাদের দেখালাম, প্রত্যেকটা গাছে এত কড়ি এত ফুল, সেরমভাবে কিন্তু কোনোই যত্ন হয় না, মা তো কিছুই করে না। মানে জলটাও ঠিক মতন দেয় না। আমি যখন রোদের দিনগুলো আমি ফোন করে বলি, ও মা গাছগুলোতে জল দাও তো, আর তখন বলে যে হ্যাঁ, দুদিন দেওয়া হয় না, আবার দিতে হবে। মানে এই রকম ব্যাপার। তারপরেও গাছগুলো কিন্তু বেশ ভালো হয়েছে। আর এই গাছগুলো ওই শেডটার নিচে থাকে, তো ওর জন্যে এই গাছগুলো তো সেরকমভাবে বৃষ্টির জলও পায় না, রোদও পায় না, কিন্তু তারপরেও গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। তো আজকে ভাবলাম একটু বাইরে রাখি, যাতে বৃষ্টির জল টল পাই। আর একটু ধুয়েও দিলাম, পাতাগুলো একদম মানে সতেজ হয়ে গেছে জানো, ধোয়ার পরে খুব সুন্দর লাগছিল। ভেবেছিলাম এই গাছগুলোকে একটু ছেটে দেবো, তা ভাবলাম যে না থাক, এখন পরের বার এসে গাছগুলোকে ছেটে দেবো। তো এই যে গাছগুলোকে সুন্দর করে এখন জল দিয়ে রাখলাম।
আর একটা গাছ আছে, ছোট্ট এনেছিলাম গাছটা, জানো তো, একদম ছোট্ট, মায়াপুর থেকে বলতে পারো চুরি করেই। কারণ আমার আবার একটা মানে এই গাছ কোথাও দেখলেই সেটা মানে আমিও লাগাবো বাড়িতে, একটা এই নেশা আছে। তো কিনে তো লাগানোই যায়, দেখো নার্সারিতে গেলেই তো কত গাছ 20-30 টাকায় গাছ পাওয়া যায়। এই দেখো এই গাছটা আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, ছোট্ট একটা ডাল ভেঙে চুপি চুপি, দেখে ফেললে তো আবার কি জানি না কি বলবে, ছোট্ট পাড়া একটা ডাল ভেঙে নিয়ে এসেছিলাম। তো সেটা থেকেই এখন এই যে এইগুলো তো একদমই যত্ন লাগে না, মানে কোনো রকম একটু মাটি পেলেই হয়েছে, জলেও হয়ে যায়, কোনো রকম একটু মাটিতে পুঁতে দিয়েছিলাম, দেখো কি সুন্দর হয়েছে গাছটা। ভাবছি এখান থেকে একটা ডাল নিয়ে যাব আমার বাড়িতেও লাগিয়ে দেবো ওখানেও। আমার বাড়িতেও ছোটো মোটো একটা গার্ডেন করেছি জানো, ব্যালকনিতে, তোমাদের সাথে শেয়ার করব সেটাও। আর এই দেখো গাছে আমড়া ধরেছিল, তো একটু আচার বানিয়ে নিয়ে যাব। আমার আবার এই আচার টাচার খেতে ভীষণ ভালো লাগে। আমের আচার, কাঁঠালের আচার, মানে চালতার আচার, আমি সব জিনিসেরই যেই সিজনে যেটা তা সেটার আচার বানিয়ে রাখি জানো তো। আর সবচেয়ে ফেভারিট তো আমার আমের আচার, আর চালতার আচারও বলতে পারো ফেভারিট। আর কাঁঠালের আচারটা তো আমি ভীষণ ভালোবাসি। কাঁঠালের আচারটা আমি ওখানে গিয়েই বানানো শিখেছি, মানে ওখানে নন বেঙ্গলিরা কাঁঠালের আচারটা ওরা খুব পছন্দ করে। তো আমিও প্রথমবার শুনে অবাক হয়ে গেছিলাম, কাঁঠালের আচার। তো দেখলাম যে হ্যাঁ খুব টেস্টি লাগে, রুটি পরোটার সাথে তো মানে দারুণ লাগে, ভাতের সাথেও খুব ভালো লাগে। এবার নন বেঙ্গলিরা যেহেতু রুটি পরোটাই ওরা বেশি খায়, তো ওরা এই ধরনের ওই ঝাল আচারগুলো না ওরাই বেশি বানায়। ওরা আবার আমাদের মতন এইরকম গুড় দিয়ে চিনি দিয়ে এই আচারগুলো না ওরা বানায় না জানো তো, ওরা ঝাল আচারটা বেশি পছন্দ করে। তো আমরাও ওদেরকে এই চিনির গুড়ের এই সমস্ত আচারগুলো দিয়ে থাকি, আর ওরা যখন এই আচারগুলো বানায় ওরাও আমাদেরকে দেয়, তো ওদের থেকেই শেখা। আর আজকে এই যে বসে বসে আমড়া কাটতে বসে পড়েছি, দিয়ে তো এই যে কটা মশলা দিয়ে দিলাম কড়াইতে, মশলাগুলোকে ভালো করে একটুখানি ভেজে নেব। আর এই মশলাটা যদি একবার আচারে পড়ে, মানে আচারের টেস্ট কিন্তু 10 গুণ বেড়ে যাবে জানো তো, এত টেস্টি হয় এই আচারটা দিলে। তোমরা কিন্তু আমার ভিডিও দেখছো কিন্তু কোনো কমেন্ট করছো না। তোমরা যদি একটু কমেন্টে বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তাহলে কিন্তু আমি মানে খুব খুশি হব। তার কারণ যেহেতু আমি প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি, আমার ভিডিওগুলো কেমন তৈরি হচ্ছে, নিজেরটা দেখো, নিজেরটা নিজে কি করে বুঝবো, কেউ যদি বলে তখন সুবিধা হয়, বুঝতেও সুবিধা হয় আর ভালোও লাগে। তোমরা প্লিজ কমেন্ট করো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদেরকে, আমাকে একটু কমেন্টে জানিও। আমি এদিকে রান্না করছি, আর এই দেখো আমার ছেলে উঠে পড়েছে, আরও বসে পড়েছে খেলা করতে। কি করবে বেচারা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, ঘরের মধ্যেই খেলতে বসে আছে। আর তেমন একটা বাইরে বেরোয়ও না, কারণ জানোই তো এখন বর্ষাকাল, সাপ পোকা ঘুরে বেড়ায়, না জানি কোথা থেকে কোন নাগিন চলে আসবে। দরকার নেই বাবা, তুমি ঘরে বসেই খেলো। তো ওই যে ঘরে বসে খেলছে। আমি এখন ওই রান্নাঘরেই আছি, কাজ করছিলাম। মা যেহেতু রান্না বান্না করে রেখে গেছে, দেখলাম রান্না তো আর করতে হবে না, তাহলে আজকে আমি আচারটাই বানিয়ে ফেলি। একটু মাদের জন্যেও রেখে যাব, আর একটু আমি নিয়ে যাব, যেহেতু বেশি দিন আর নেই, আর মাত্র 2 দিন আছে হাতে, তো করেই ফেলি। আজ করব কাল করব করে করে করাই হচ্ছে না, তো ওর জন্যে করেই ফেললাম আজকে। এই দেখো গুড়টা কি সুন্দর ফুটে উঠেছে, আর গুড়ের কালারটাও না খুব সুন্দর, যার জন্য আচারটা মানে কালারটা ভালোও হয়েছিল। আর আচার বানাতে গিয়ে জানো কি হয়েছে, কি বলবো, এই প্রথমবার আমি আমড়ার আচার বানাচ্ছি, আর আমড়াগুলো না একটু মানে বুড়ো বুড়ো হয়ে গেছিলো, আর কদিন আগে বানাতে পারলে ভালো হতো। এবার আমড়া যদি বেশি পেকে যায় ভিতরে, তো ওর ওই আঁশগুলো মানে একদম সেই শক্ত কাঠের মতন হয়ে যায়। আমি আমড়াগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু জানো না তারপরেও এত শক্ত, আচারটা আমার বানানো হয়ে গেছে পুরোপুরি। এবার একটু জাস্ট একটু মশলাটা দিয়ে নামিয়ে নেব,
দিয়ে তো আমি আচারটা মশলা দিয়ে এখন নামানোর পর এই দেখো এখন ফুটছে এটা। তো এবার হচ্ছে আমি নামিয়ে নেব, বন্ধ করে দিলাম। এই দেখো মশলাটাকে এখন দিয়ে দিচ্ছি। বেশ ঝাল ঝাল করেছি আচারটা, জানো তো। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, কিন্তু একটু মানে শুকনো শুকনো হয়ে গেছে। আমার আবার আচারটা একটু মানে একটু মাখা মাখা ঝোল ঝোল হলে বেশ আমার ভাল লাগে খেতে। শুকিয়ে গেছে তার কারণ আছে, দেখো কি হয়েছিল। এবার আমার আচারটা এইভাবে পুরো রেডি করে নিয়েছি। তারপরে কি হয়েছে জানো, আচারটা যখন একটু ঠান্ডা করতে দিয়েছি, তো একটু টেস্ট করার জন্য যে দেখি একটা কেমন হয়েছে। এই দেখো আচারটা ছিল এই রকম, দিয়ে তো দেখছি ভীষণ শক্ত, ওটাতে মানে কোনো রকম ভেতরে কিচ্ছু ঢোকেনি। তো ওটাতে কিছু করাই যাচ্ছে না। তারপর ভাবলাম দাঁড়া, একে আচ্ছা করে নোড়া দিয়ে থেতে দিয়েছি। প্রত্যেকটা আমড়াকে এইভাবে নোড়া দিয়ে থেতলে নিয়েছিলাম, জানো তো। মানে আমার ডবল খাটনি হয়ে গেল আর কি। এটা যদি আমি সিদ্ধর পরেই করে নিতাম তাহলে এটা হতো না। আর যেহেতু আমি ওটা সিদ্ধর পরে করি, আমি বুঝতে পারিনি যে ওরকম শক্ত থাকবে, মানে খাওয়াই যাবে না। ওর জন্য এইভাবে নোড়া দিয়ে থেতলে। এবার দেখো আমি যেহেতু জিনিসটা বানিয়েও ফেলেছি, ওটাকে তো আর ফেলেও দেওয়া যায় না। তো ওর জন্যে ভাবলাম যে এইভাবে একটু থেতলো করে নিয়ে তারপরে দেখি কিছু করা যায় কি না। খেতে কিন্তু ভালো হয়েছিল, টেস্টটা সুন্দর হয়েছিল, কিন্তু ওই যে ভেতরে তো কিছু আসেনি, মানে ঝোলটাই যতক্ষণ গায়ে লাগা ছিল ব্যাস খেতে ভালো লাগছিলো। ভেতরে যদি একটু ওই ঝোলের মশলাপাতিগুলো না ঢোকে তাহলে কি ভাল লাগে আচারের। তো ওর জন্য এইভাবে আবার থেতা করে নিলাম। তারপরে এটাকে আবার একটুখানি জাল করেও নেব। আর তারপরে গিয়ে মানে এখন ভালোই হয়েছে আচারটা, খুব একটাই লাগছে না আগের মতন। আর দাঁত দিয়ে একটু মানে খোসা টোসাগুলো একটু চিবিয়েও ফেলা যাচ্ছে, নাহলে কোনো রকমভাবে ওকে কিছু করতে পারছিলাম না। আর এমনিতেই ভাই আমার প্রচণ্ড দাঁতে ব্যথা। ওই দেখো আচারটা ওইভাবে সবগুলো থেতলে নিয়েছি। এবার আবার কড়াইতে দিয়ে দেব, দিয়ে তারপর নুন বলছি কেন, দেখেছো পাগল হয়ে গেছি। তারপরে আবার একটুখানি গুড়ও দেবো আবার, কারণ ওর ভেতরে একটু যাতে ঢুকে যায়, যেহেতু আমড়ার একটা বেরিয়ে গেছে থেতলো করার পরে। দিয়ে ওর মধ্যে আরেকটু গুড় দিয়ে আর একটুখানি জ্বালিয়ে নিলাম, জানো তো। এই দেখো এখন আরেকটু জ্বালিয়ে নিচ্ছে আচারটা। এইবার দেখতে দেখো বেশ ভালো হয়েছে, আর মাখা মাখা। তখন একটু শুকনো শুকনো ছিল, আর যে ঝোলটা ছিল আচারের যে সেটা নিচে পড়ে গেছিলো। আর এইবার পুরো আচারটা গায়ে এরকম মাখো মাখো হয়ে গেছে। আর এই দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, বলো। দারুণ লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা। যাই হোক, এখানে মায়ের জন্য একটু রেখে যাব, আর আমি নিয়ে যাব বাকিটা। এই দেখো বয়ানগুলো একটু রোদে দিয়েছিলাম, আর রোদে দিলে কী হয় বলো তো, মানে আচারটাও অনেক দিন ভালো থাকে বয়ানটার মধ্যে। এই দেখো আচার মানে আজকে এটা আমি কালকে বানিয়েছিলাম, আর পরের দিনকে মানে আজকে যেদিনকে আমি ভিডিওটা দিচ্ছি সেদিন এটা বয়ানে তুলে নিয়েছি। আর একটু বেশি শুকিয়ে গেছে, তো যাকে আর কি করা যাবে। ওটাকে আমি বাড়িতে নিয়ে গিয়ে ভালো করে আবার একটু মডিফাই করে নেবখন, আমের আচার ওর সাথে মিক্স করে দিয়ে একটু করে নেবখন। তো এই যে মায়ের জন্য একটাতে তুলছি, আর আমার জন্য একটাতে তুলছি। খেতে কিন্তু দারুণ হয়েছে, মানে দেখতে শুকনো শুকনো লাগছে ঠিকই, কিন্তু খেতে ভালোই হয়েছে। আমার মেয়ে একটা খেয়ে বলছে মা দারুণ বানিয়েছো। আসলে ও আমার মতন ভালোই বাসে, জানো তো, এইসব আচার টাচার খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। টাটা।